আমার পেছনে যে মিছিলটি দেখতে পাচ্ছেন এটি ঢাকা ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকের এই র্যালি। আলহাজ নবীউল্লাহ নবী ঢাকা ৫ আসনের সর্বস্তরের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্বাচিত হলে ঢাকা ৫ আসনকে সন্ত্রাস মাদকমুক্ত একটি পরিচ্ছন্ন এলাকা হিসেবে ঢাকাবাসীর নিকট উপহার দেবেন। আমরা তো দল করি, দলের স্বার্থে, দলকে পছন্দ করি, তাই আমরা আসছি। কোনো লাভেও নাই, কোনো টাকা পয়সার জন্যও নাই। নবী ভাইকে ভালোবাসি, দলকে ভালোবাসি, এই জন্য আমরা আসছি। ইনশাল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিপুল ভোটে নবী ভাই ঢাকা ৫ থেকে বিজয়ী হবে। উনি খুবই ভদ্রলোক, খুবই ভদ্র। ঢাকা ৫ উনাকে সবাই চায়। ইনশাল্লাহ ঘরে ঘরে উনাকে দোয়া করেন যেন উনি জয়লাভ করতে পারেন। আমাদের ঢাকা ৫ আসনের নবী ভাইকে আমরা বিজয়ী করে ঘরে ফিরবো। তিনি ভদ্র, সৎ, একজন যোগ্য নেতা, যাকে বিজয়ের মালা পরিয়ে আমরা ঘরে তুলবো ইনশাল্লাহ। আমরা দীর্ঘ ১৭ বছর ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন যে নবীউল্লাহ নবী ভাই দীর্ঘ ৪০ বছর এই অঞ্চলে নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন আন্দোলনে উনি ভূমিকা রেখেছেন। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই স্বৈরাচার হাসিনা পতন আন্দোলন, ছাত্র আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিহার্য। এবং এই অঞ্চলের মানুষ, এই পূর্বাঞ্চলের, আপনি জানেন যে পূর্বাঞ্চলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ সারা বাংলাদেশের মুখ এটা। সুতরাং এই অঞ্চলের নেতৃত্ব যে তিনি শক্ত দিতে পারে, আমি মনে করি আন্দোলন সেখান থেকে জোরদার হয়। দীর্ঘ আন্দোলন সংগ্রামে নবীউল্লাহ নবী ভাইয়ের অনেক ভূমিকা ছিল। তার আজকে ভূমিকার জন্যই আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান তার হাতেই ধানের শীষ তুলে দিয়েছে। আমি মনে করি আগামী দিনে এই অঞ্চলের মানুষ তাকে বিপুল ভোটে ইনশাল্লাহ নির্বাচিত করবে। প্রত্যেকটি ধারাবাহিক আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন, ছাত্র আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন। সেখানে উনি প্রত্যেকটি যে শহীদ পরিবার আছে তাদের পাশে ছিল, তাদের খোঁজখবর নিচ্ছেন। এবং আমরা যারা এই যেমন থানা যুবদল আন্দোলন সংগ্রাম করেছি তার নেতৃত্বেই সে এখানে প্রত্যেকটি কর্মীকে, যখন আমরা কারা নির্যাতিত ছিলাম, ওই পরিবারের খোঁজ নিয়েছেন। যারা জেলে অবরুদ্ধ ছিল তাদের পরিবারের খবর নিয়েছেন। আমি মনে করি যে উনি একজন কর্মীবান্ধব নেতা এবং আমাদের বিপদে সবসময় ওনাকে আমরা পাশে পেয়েছি। ইনশাল্লাহ আগামী দিনে উনি যদি এখানে নির্বাচিত হয়, আমি মনে করি যে সারা বাংলাদেশ থেকে বিপুল ভোটে উনি নির্বাচিত হবেন। এবং এদেশের মানুষ বিএনপির উপর যদি নির্ভরশীল করে, আমরা মনে করি ঢাকা ৫-এর প্রত্যেকটি জনসাধারণ নবীউল্লাহ নবী ভাইয়ের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। আগামী দিনে ওনার নেতৃত্বেই এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করবে ইনশাল্লাহ। উনি কর্মী বান্ধব নেতা, কর্মীদের অনেক মূল্যায়ন করে এবং কর্মীদের প্রত্যেক ডোর টু ডোর উনি খবর নেয়। এবং আমরা যখন জেলে ছিলাম তখন জেলে আমাদেরকে খাবারের জন্য খাবার খরচের জন্য টাকা পর্যন্ত দিয়েছেন। তাই বলি উনি কর্মী বান্ধব নেতা। আর ইনশাল্লাহ এই কর্মী বান্ধব নেতাকে আমরা ঢাকা ৫ আসন থেকে বিজয় করার জন্য আমাদের যা করেন আমরা ইনশাল্লাহ সব শক্ততে করবো ইনশাল্লাহ। শত শত মানুষ আনন্দমুখর পরিবেশে আজকের এই র্যালিটাকে সফল করতে যোগ দিয়েছেন। সেই সাথে ঢাকা ৫ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবীও কিন্তু র্যালিতে উপস্থিত আছেন। শফিকুল ইসলাম সবুজ, আওয়ার বাংলাদেশ, ঢাকা।